হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। নতুন আর একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আজকে বাইরে একটু রোদ দিয়েছে, কদিন ধরে তো টানা বৃষ্টি হয়েই যাচ্ছে, তার মধ্যে আমরা মন্দিরে আরও ঘুরেছি। যাই হোক, মা বাবাদের কিছুটা দেখাতে পেরেছি ঠাকুরের জায়গাগুলো। এখন 11:30 মতন বাজে। তবে সকালে উঠে ওর ডিউটি ছিল, আজকে তো জানো আজকে বাংলা বন্ধ, কিন্তু ওর তো ডিউটি ছিল, সকালে বেরিয়েছে। তো দাদাভাইয়ের অফিস ছিল, দাদাভাই বেরিয়েছে। এবার দিদিভাই আমার একটু আগে উঠে পড়েছে, তার আগে রান্না আরও বসিয়ে দিয়েছিল, আমি গিয়েও একটু সবজি কেটে দিলাম। তারপরে রান্না কয়েকটা হয়ে গেছিলো, পরে আবার এখন ভাত বসেছে, আরও দুটো দিদিভাই রান্না করলো, আমি কেটে দিয়েছিলাম। চলো তোমরা দেখতে থাকো, চলো তোমাদেরকে দেখাই দিদিভাই আজকে কী কী রান্না করেছে। আজকে একটা নতুন রান্না করেছে, যেটা আমার মা প্রথমবার খাবে, দিদিভাই করে খাওয়াচ্ছে, ঠিক আছে। আর মারও তো এখন ফিরতেও পারছে না, কারণ এখন তো গাড়ি টাড়ি সব বন্ধ। তারপরে আমাদের এখানে কলকাতায় তো কত ঝামেলা হয়েই যাচ্ছে, মারপিট ঝামেলা অনেক কিছু হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই নিউজে। যাই হোক, চলো আজকে আমাদের কি কি রান্না হয়েছে দেখাই। সিম্পল রান্না হয়েছে, কারণ রাত্রেবেলা মাটন আরও রান্না হবে, তার জন্য হালকার উপরেই রান্না হয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না হয়েছে আমাদের। প্রথম হচ্ছে আলু উচ্ছে ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে হয়েছে কচু শাক, যেটা মাকে আজকে দিদিভাই প্রথম খাওয়াবে, মা বাবা দুজনকে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা দিদিভাই তো দারুণ করে। আলু পেঁপে দিয়ে হালকা পাতলা মাছের ঝোল, কাতলা মাছের আলু পেঁপে। আর এদিকে হয়েছে মাছের তেল দিয়ে সবজি দিয়ে পুঁই ডাঁটা আরও দিয়ে চচ্চড়ি। এই হয়েছে আমাদের রান্না বান্না, তোমরা তো দেখলে। মা আরোকে খেতে দেবো একটু পরে, দিদিভাই রান্না আরও করে স্নান করতে গেছে, এখন ভাতটা বসছে, ভাতটা হয়ে গেলে ভাতের ফ্যানটা আমি গেলে নেব, তারপরে মা আরোকে খেতে দিয়ে তারপরে গিয়ে স্নান করব। ও তখন ডিউটি থেকে চলে আসবে আশা করি 2টোর মধ্যে, কি জানি আরও হয়তো একটু দেরি হতে পারে, না হলে না, তবে ও এলে ও একসাথেই খাবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, চলো। অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম। দুপুরে তো ভালোই খাওয়া দাওয়া করলাম, দেখিয়েছিলাম দিদিভাই কচু শাক করেছিল ইলিশ মাছের মাথা দিয়ে, আর মা তো প্রথমবার খেয়েছে, মার ভালোও লেগেছে, মা আবার চেয়ে নিয়েছে। আর আমাদের তো ভালোই লাগে, আমরা তো খেয়েছি। তারপর একটু সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম, আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না তার জন্যে। এখন সন্ধে হয়ে গেছে, দিদিভাই চা বসিয়েছে, চা আরও খেয়ে নিব, তারপরে রাতে রান্না আছে, ও যাবে মাটনটা নিয়ে চলে আসবে, এখন বেরিয়েছে। একটু পেঁয়াজ টেঁয়াজগুলো এনে দিলে তা আমি আর দিদিভাই করে ফেলবো ওগুলো, তারপরে দিদিভাই আজকে করবে লোহার কড়াতে মাটন রান্না, তোমাদেরকে তখন দেখাবো দিদিভাই কিভাবে কি করছে, আমাদের বাড়ির মাটন রান্নাটা কেমন হয়। আর এখন মা দেখছে সিরিয়াল, আর বাবাও বেরিয়েছে একটু হাঁটতে। যাকে এখন আমরা চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। ও তাড়াতাড়ি এনে দিলে আমরা সব কিছু ওগুলো সব কেটে কুটে রাখতে পারবো, তারপর মাটনটা নিয়ে এলে তাড়াতাড়ি রান্নাটা বসানো যাবে। আর এমনিতে তো জানো মাটন রান্না করতে সময় লাগে, তবে দিদিভাই পুরোটাই লোহার কড়াতে করবে, তোমাদেরকে আমি শেয়ার করব, তোমরা দেখো। আমাদের কোনো প্রেসার কুকারে করা হবে না, পুরোটাই লোহার কড়াতে দিদিভাই করবে মাটন রান্নাটা। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে মাটনের জন্য পেঁয়াজ টমেটো রসুন আমরা সব করে ফেলেছি, আলুগুলো কেটে রেখেছি,
আর এগুলো বেগুন, ততটা কি বলতো, বেগুন মানে শুধু বেগুন ভাজাই থাকছে, আর কিছু রাতে তো ওর জন্য শুধু মাটন আর বেগুন ভাজা থাকবে, এটাই সিম্পল ভাবে। আর এদিকে আদাটাও কুচিয়ে রেখেছি, ওটাও পেস্ট করে দিচ্ছে। আরে দাঁড়াও না, পেস্ট করে দিচ্ছে। এই যে দিদিভাই মাটনটা এবার ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নেবে। ভালোই মাটন দিছে, আগে ধুয়ে নিক দিদিভাই। ভালো করে ধুতে লাগবে, ওই জন্যই বলছিলাম। এই যে দিদিভাই আলুগুলো ভেজে নিচ্ছে, বললাম তো তোমাদেরকে আগেই লোহার কড়াইতে আজকে দিদিভাই মাটন রান্না করবে। আমাদের কোনো প্রেসার কুকারে করা হয় না। দেখো কিভাবে কি আমাদের সেদ্ধ হচ্ছে না হচ্ছে, তোমরা সবই দেখতে পাবে রান্না। এই যে আদা রসুন পেস্টটাও করে দিয়েছে, আর বাদ বাকি তো এগুলো কাটা আছে, দেখালাম। এই যে গোটা গরম মশলাগুলো দিদিভাই করে নিচ্ছে। এখানে লোহার কড়াতে তেল দিয়ে দিয়েছে, কড়া গরমও হয়ে গেছে। গরম মশলা গোটা দিয়ে দিল। এই যে পেঁয়াজগুলো এবার দিয়ে দিচ্ছে, কেটে রাখা পেঁয়াজগুলো। দাদা ভাই এখন অফিস থেকে এলো, কি সব নিয়ে এসছে টিফিন, দেখি কি নিয়ে এসছে, মা আর ওদের দিয়ে দিই। এই যে দাদাভাই স্যান্ডউইচগুলো নিয়ে এসছে, মা আর বাবার জন্য প্লেটে নিয়ে নিয়েছি, দিয়ে দিই ওগুলো টিফিনে। এখন চা বিস্কিট তো খেয়ে নিয়েছে, ওগুলো দিয়ে দিই। এই যে আদা রসুন পেস্ট আরও দিয়ে দিয়েছে। এবার এটাকে একটু কষাবে, তারপরে টমেটো আরও সব দেবে, তোমরা দেখতে থাকো। ও মাটনগুলো এখন ধুয়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। এই যে আমাদের মশলাই কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আরেকটু হলেই টমেটোটা দিয়ে দিবে দিদিভাই। এখন দিদিভাই আর দাদাভাই একটু বসে চা খাচ্ছে, তাই আমি একটু নেড়ে দিচ্ছি। এই যে মাটনটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছে ও। এবার দিদিভাই তো রান্না করছে, দিদিভাই যখন দিতে লাগবে তখন দেবে। এই যে এটাও এখন হচ্ছে। আলুগুলো তো ভেজে নেওয়া হয়েছে আগেই। এই যে এবার মাটনগুলো দিয়ে দিচ্ছে, মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার ধুয়ে রাখা মাটনগুলোকে দিয়ে দিচ্ছে ভাই। এই যে ও দারুণ ব্যাপার গো দিদিভাই, গন্ধ শুনলে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। তোমরা তো শুধু দেখছো চোখের দেখা, আর আমি তো একদম নাকে গন্ধ শুনছি, তার জন্য আমি বললাম কথাটা। তবে দিদিভাই লোহার কড়াই যে মাটন রান্না করে খুব টেস্টি হয়, আর সেদ্ধও দারুণ হয়, সফট হয় পুরো। তোমরা দেখতে পাবে, দেখো আমি তোমাদের সাথে তো পুরোটা শেয়ার করছি, তোমরা দেখতে পাবে। দারুণ গন্ধ বেরিয়েছে। যে এখন মাটনটার পজিশন এই পর্যন্ত, আরও কিছুক্ষণ হবে কষানো। যত কষাবে মাটন তত সফট হবে, সেদ্ধটা খুব সুন্দর হয়। ওই জন্যই আমাদের এভাবেই দিদিভাই রান্না করে, যাতে প্রেসার কুকারও লাগে না। একটু কষিয়ে ঢাকা দিয়ে করলে 1 থেকে 1.5 ঘন্টা ভালো করে সুন্দর সফট হয় সেদ্ধটা। হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কেমন সফটটা হচ্ছে সেদ্ধ। কালারটা মারাত্মক এসছে। এই যে আর কিছুক্ষণ মানে 20 মিনিট মতো করলেই হয়ে যাবে। ওকে দিদিভাই টেস্ট করতে দিয়েছিল, হয়েই এসছে, আর 5-10 মিনিট হলে হয়ে যাবে। গরম জল দিয়ে আর একটু দিয়ে দিলে। এই যে মাটন আমাদের রেডি হয়েই গেছে। দিদিভাই গরম মশলা দিয়ে দিয়েছে, হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার মা বাবাদের খেতে আগে দিয়ে দিব, তারপরে আমরা 4 জনে খাবো। দারুণ দারুণ, তোমাদের দেখাবো কেমন সেদ্ধ হয়েছে, ওটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। মা বাবার জন্য বেড়ে দিয়েছি,
রাত্রেবেলা বেশি কিছু করতে মানা করেছিল, তার জন্য বেগুন ভাজা আর মাটনটা দাদাভাই বেড়ে দিয়েছে। এদিকে শসা, পেঁয়াজ আর লেবু কেটে দিয়ে দিয়েছি। তারপর আমরাও খেতে বসে পড়েছি। এরপর দেখো মাটনটা কতটা সেদ্ধ ভালো হয়েছে, দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে, হাড় থেকে সুন্দর করে মাংসটা কি সুন্দর, দেখো হাতে আস্তে করে টানতেই চলে এলো। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, সবাই বলছে খুব ভালো হয়েছে। চলে এলাম আজকের ভিডিওর একদম শেষ পার্টে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়েছে, জমিয়ে দিদিভাই রাতের মাটনটা আমরা খেয়েছি। প্রত্যেকে বলেছে খুব সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে এত সুন্দর সেদ্ধ হয়েছে, সফট তো, মানে খুব ভালো লেগেছে। মানে রাত্রে কম খাওয়া ভেবেছিলাম, কিন্তু কি বলতো বেশি খেয়ে নিয়েছি। যাকে যাই হোক, খুব সুন্দর রান্নাও হয়েছে, খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে মা মিষ্টি পান বানিয়ে দিল, সবাই পানও খেয়ে নিয়েছি। তারপরে এবার এখন সব একটু বসে গল্প আরও করছি। এবার ঘুমাবো, একটু ফোনে এডিটও বাকি আছে, এডিট করে তারপরে ঘুমাবো। কালকে তো আবার দাদাভাইয়েরও সবার অফিসও আছে। আজকের মতন এখানেই তোমাদের সাথে টাটা করছি, কারণ আর ভিডিওটি আমি বড় করতে চাইছি না। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখানেই টাটা, গুড নাইট।